আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যাডো ফাংশনের নতুন একটি লেকচারে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এবং আমাদের রিয়েল লাইফে খুবই কার্যকর একটা জিনিস সম্পর্কে আজকে আমরা জানবো, সেটা হচ্ছে ব্যঞ্চিত্র। আসলে এখানে একটা কথা আছে, আমরা যে ম্যাথ নিয়ে আলোচনা করি, আমরা যে ম্যাথ পড়াই বা ম্যাথ পড়ি, সব কিছু একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে কি আমাদের বাস্তবিক লাইফে জিনিসগুলো অ্যাপ্লাই করা এবং সেটা ফিল করা। ম্যাথ শুধু বোঝার বা করার জিনিস না, ম্যাথকে আসলে মনের মধ্যে ধারণ করতে হবে, অন্তরে ফিল করতে হবে। সেই ম্যাথ ফিল করার জন্য কি, সেটা হচ্ছে কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যেমন গ্রাফ বলতে আমরা যে জিনিসটা সহজে সবাই বুঝি, একটা দিয়ে স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স এক্সিস ওয়াই এক্সিস, আমরা এই জিনিসগুলো জানি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু এক্স, একটা বিন্দু ওয়াই, এই দুটো একটা গ্রাফ। আসলে গ্রাফ শুধুমাত্র এই জিনিসটা না, গ্রাফের ম্যাথের যে রিপ্রেজেন্টেশন আছে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অনেকগুলো প্রকার হতে পারে। তার মধ্যে একটা যে ম্যাথের বিভিন্ন চিত্রের মাধ্যমে ম্যাথ প্রকাশ, তার মাধ্যমে ব্যঞ্চিত্র হচ্ছে একটা খুবই উল্লেখযোগ্য জিনিস। এই ব্যঞ্চিত্রটা প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী জন ব্যান। উনি সর্বপ্রথম এই ব্যঞ্চিত্রটা আবিষ্কার করছেন। স্যাডো ফাংশন এটির খুবই একটা গুরুত্বপূর্ণ বিপ্লব ছিল। যেমন দেখো, আমরা যদি শুরুতে একটা জিনিস জানতে চাই, আমরা সবাই একটা জিনিস জানি, সেটা হচ্ছে সার্বিক সেট ইউ। সার্বিক সেট ইউ বা তাহলে আমরা সার্বিক সেট আমরা কি কি ধরতে পারি, যেমন সার্বিক সেট ধরো 1 2 3 4 5 6 7, এটা একটা সেট। তিনি এই সেটটাকে, সম্পূর্ণ সেটটাকে ব্যঞ্চিত্রের কীভাবে রিপ্রেজেন্টেশন করছে, এই জিনিসটা, এটা হচ্ছে সম্পূর্ণ ইউ সেট। ইউ সেট এখানে কী কী আছে, 1 2 3 4 5 6 7, এই সম্পূর্ণ উপাদান, এই ইউ সেটের সম্পূর্ণ উপাদান এই চিত্রের মাধ্যমে আছে। এখন তোমাকে বলা হলো ইউর একটা সাবসেট ধরো একটা সেট, এ সেটে তোমার আছে কি কি, 2 5 3 6, তোমাকে এই জিনিসটা দেওয়া হলো, এটা একটা এ সেট। ওকে, গুড। এখন তোমাকে যখন বলা হবে বা তোমাকে জিজ্ঞেস করতেছে, তোমাকে কেউ একজন জিজ্ঞেস করতেছে, এখন তুমি এই জিনিসটাকে অ্যাসেটকে ইউর মধ্যে বা ব্যঞ্চিত্রের মধ্যে প্রকাশ করে দেখো, তখন জিনিসটা চলে আসবে কীরকম, 2 3 5 6, 2 3 5 6, এটা হচ্ছে এই অংশটা, এই অংশটা এখন চলে আসলো অ্যাসেট। তাহলে আমরা এখানে নাম দেবো অ্যাসেট। ওকে, ক্লিয়ার। এখন তোমাকে যদি কেউ বলে, আচ্ছা আমাদের আর একটু জিনিস সুন্দর করে, যদি তোমাকে একটা সেট না দেয়, তোমাকে যদি একাধিক সেট তোমাকে দেয়, তখন তুমি কীভাবে বের করবা। ওকে, এটা ব্যঞ্চিত্র সার্বিক সেটের জন্য, ঠিক আছে। এখন মনে করো তোমাকে দিল 2 3 এ সেটের জন্য, বি একটা সেট দিল 5 6, সি একটা সেট দিল 1 3। ওকে, তোমাকে অনেকগুলো সেট দিল, ভালো কথা। এখন তাহলে আমরা একটা একটা করে এখানে রিপ্রেজেন্টেশনগুলো দেখব। প্রথমে একটা সেট এ নিলাম, একটা সেট সার্বিক সেট ইউ তো সম্পূর্ণটা আছেই, একটা সেট নিলাম, এ সেটের উপাদানগুলো কি কি, 2 2 3। ওকে, একটা সেট নিলাম। আসো বি একটা সেট নিই, মনে করো এটা বি একটা সেট, বি সেটের উপাদান কি কি, 5 6। এখন আরেকটা সেট নিতে হবে কি, সি সেট, সি সেটের উপাদানগুলো কি কি, 1 এবং 3। আমরা তো সেটের ক্ষেত্রে একটা জিনিস জানি, এক জিনিস দুইবার আসলে সেটাকে দ্বিতীয় আকারে আমরা লিখতে পারবো না, একটা সিঙ্গেল নিয়ে আসতে হবে। তাহলে 1 3 1 3, আমি 3কে অ্যাটাচ করলাম, 1 দিলাম, 1 3 হয়ে গেল। তাহলে আমরা সিঙ্গেল সিঙ্গেল জিনিসগুলো কীভাবে ব্যঞ্চিত্রের মধ্যে প্রকাশ করবো সেটা দেখলাম। এখন আমরা দেখব ইউনিয়ন এবং ইন্টারসেকশন। ইউনিয়ন এবং ইন্টারসেকশন কীভাবে প্রকাশ করবো, আমরা ওই জিনিসগুলো দেখব। ওকে, তাহলে মনে করো তোমাকে বলা হলো এ ইউনিয়ন বি, অথবা তোমাকে এরকম বলা হলো এ ইন্টারসেকশন সি। তোমাকে এই দুটো জিনিস ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। আসো তাহলে আমরা প্রথমে সার্বিক সেটের জন্য একটা ব্যঞ্চিত্র নিয়ে নিই। সার্বিক সেট এটা সম্পূর্ণ ইউ, সার্বিক সেটের জন্য ব্যঞ্চিত্র নিয়ে নিলাম। তাহলে এখন আমাকে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি, প্রথমে এ সেট নিলাম, ভালো কথা, তারপরে বি সেট নিলাম। তাহলে এটা এ সেট, এটা বি সেট। তাহলে কি কি আছে আমাদের, 2 3 2 3 5 6, এটা এ ইউনিয়ন বি এর জন্য। এটা কিসের জন্য, এ ইউনিয়ন বি। আমরা এখানে এরকম লিখে দিতে পারি, এ
অথবা নিচে যদি এরকম লিখে দাও তুমি এ ইউনিয়ন বি। ওকে, ক্লিয়ার? এ ইউনিয়ন বি আমরা বুঝতে পারছি। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বা এটা তুমি এ ইন্টারসেকশন বিটা বের করো, এখন আমরা বের করছি এক এফ বি, তখন আমাদের বের করতে হবে কি এক এফ বি। এক এফ বি এর জন্য আমাদের ইন্টারসেকশনের একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি যে উপাদানগুলো মিলবে আমরা সেগুলোকে একটা পয়েন্টে নিব, যেগুলো মিলবে না আমরা সেটা হবে না। তাহলে অ্যাসেট যথারীতি অ্যাসেটের মধ্যে কি কি আছে 2, 3। ওকে, এখন আসো সি সেট এক আপ সি যে আমাদের নিতে বলবো, সি সেট এখানের মধ্যে আছে কি 1 এবং 3। তাহলে এই তিনটা অ্যাড তাক বা একটা মিড পয়েন্ট মাঝখানে 1। তাহলে এখন আমাকে যদি বলো এখানে ইন্টারসেকশন কোনটা হয়েছে, ইন্টারসেকশন হচ্ছে মাত্র জিনিসটা, এই জিনিসটা হচ্ছে তোমার ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। ওকে, এ ইন্টারসেকশন সি। আমরা তাহলে বুঝতে পারছি ইন্টারসেকশন কীভাবে ব্যান্ড চিত্রের মাধ্যমে প্রকাশ করব। এখন আরেকটা জিনিস, সুন্দর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কি এ বাদ বি, এ বিয়োগ বি। আমরা এখন এই জিনিসটা জানবো। তাহলে এ বিয়োগ বি যদি আমরা জানি তাহলে কি করব, প্রথমে এ সেট নিলাম শুরুতে, এ সেটের উপাদান 2, 3। আসো বি এর একটা সেট নিলাম, বি সেটের উপাদান 5, 6। এখন আমাকে বলতেছে এ বাদ বি, অর্থাৎ এ মাইনাস বি জিনিসটা বের করে দাও। এ মাইনাস বি জিনিসটা হচ্ছে এরকম, তোমার এখানে এমন একটা জিনিস নিব যেখানে বি থাকবে না। এ মাইনাস বি শব্দের অর্থ হচ্ছে এমন একটা জিনিস নিব যেখানে কি থাকবে না, বি থাকবে না। তাহলে আমরা এই ব্যান্ড চিত্রকে এ মাইনাস বি লিখতে পারবো। ক্লিয়ার? এখন তোমাকে যদি, আচ্ছা আমি একটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক দিয়ে এই লেসনটা শেষ করবো। তোমরা এখান থেকে বের করবা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তারপর বের করবা এ ইউনিয়ন বি সম্পূর্ণের উপর সি, এ ইউনিয়ন বি অর্থাৎ সম্পূর্ণ। তোমরা প্রথম আগে এটা বের করবা, তারপর ইউ সেট থেকে এটা বিয়োগ করে দিবে, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? এতটুকু জিনিস বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আমাদেরকে ম্যাথটা এমনভাবে পড়তে হবে যাতে আমাদের শিরায় রন্ধ্রে আমাদের ম্যাথগুলো ঢুকে যায়, আমাদের বাস্তবিক লাইফে কীভাবে জিনিসগুলো অ্যাপ্লাই হচ্ছে সেগুলো আমরা ফিল করতে পারি। সো এইভাবে মজার ভিডিও দেখতে হলে এবং ম্যাথকে ফিল করতে হলে একাডেমি স্টুডেন্ট কেয়ার পক্ষের সাথে থাকতে হবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে জিনিসগুলো ছড়িয়ে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে অন্য ভিডিওতে।